আর সেই সুযোগে আমি তোমাদের দেখে নিয়েছি যে স্মার্ট বাজার থেকে কী কী কিনলাম। তো এই যে বাটি নিয়েছি দুটো, একটা সাবান কেস আছে আর ক্লিপ আছে। কটা ক্লিপ আছে? এই হাই ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে সবাই আমরা একটু সকাল সকাল উঠে পড়েছি। উঠে পড়ার একটা বিশেষ কারণ হচ্ছে, সেটা হচ্ছে বিভৎস রকমের গরম পড়েছিল। তো আজ সকাল থেকেই দেখছি আকাশ পুরো কালো দিয়ে, বৃষ্টি তো হালকা হালকা শুরু হয়েছিলই, যে বিশাল যে একটা বাজ পড়লো। তো বাবা তো আগে উঠে গেছিলো, আমি আর আমার ছেলে ভয় পেয়ে লাফিয়ে উঠে পড়েছি। তো যাই হোক, আমরা সারা সকাল ধরে বৃষ্টিটাকে এনজয় করলাম যতটা পেরেছি, ভয়ে ভয়ে। কারণ হঠাৎ করে যদি বাজ পড়ে যায়, বাজের আওয়াজটাকে আমি খুব ভয় পাই। তোমাদের ভয় লাগে কি লাগে না জানি না, কিন্তু আমার ওই মানে যখন মেঘ ডাকে বা মানে জোরে যে বিদ্যুৎ চমকায় বা বাজ পড়ার আগের যে মুহূর্তটা, আমি তো এমনি করে কানে হাত দিয়ে বসে থাকি। তো এই জন্য সকাল সকাল আমাদের ঘুমও ভেঙে গেছে। তো এই জন্য চা নিয়ে বসেও পড়েছি। আর তোমরা যেমনটা দেখলে যে আজকে যেহেতু রবিবার, প্ল্যান আছে লুচি ঘুগনি করার। মটর সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তো চা খেতে খেতে যতক্ষণে আমরা চা খাচ্ছি, মটর আশা করি সেদ্ধ হয়ে যাবে। তারপরে নেক্সট কাজটা শুরু করব। তো প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে। যেরকম তোমাদের প্রথমে বলেছিলাম যে লুচি ঘুগনি হবে, কিন্তু আমার বর বললো যে Don't you think we're done? Don't you think we're done? Don't you think we're done? Knew that it was true from the way you looked at me. বসে পড়েছি আমরা ব্রেকফাস্ট করতে। আমার ছেলেটা একসাথে খালি নিয়ে নিয়েছি। হ্যাঁ, আমার ছেলে আবার ঘুগনি খেতে খুব ভালো। ভালো মামা ঘুগু। ব্রেকফাস্টে বাসন ছিল, সেগুলো সমস্ত ধোয়া হলো। আর এই যে চিকেনটা ধুয়ে, মাছটা ধুয়ে রেখে দিয়েছি, চিকেনটা হবে। আর বাচ্চার জন্য খিচুড়ি আর মাছ ভাজা। আমাদের হচ্ছে চা দিনে সকালবেলা একবার হয়, তারপরে ব্রেকফাস্ট খেয়ে একবার হয়, তারপর সন্ধ্যাবেলায়, মানে 3বার তো হবেই। 3বারে বেশিও হতে পারে, কম হবে না। যে ব্রেকফাস্ট যখন হয়ে গেছে, কারণ সকালে একবার চা খেয়েছি, ব্রেকফাস্ট খেলাম, এবার আরেকবার চা চা করছে মনটা, তো চাটা খেয়ে নিই। আর এখানে পোলাও না, পোলাওয়ের চালটা ম্যারিনেট করতে দেওয়া হয়ে গেছে। আর মানে চালটা কি করে ম্যারিনেট করি সেটা তোমাদের দেখালাম না, কারণ সেটা আরেকটা ভিডিওতে আমি পুরো সুন্দর করে শেয়ার করেছি। শুধুমাত্র পোলাও বানানোর যে টিপস অ্যান্ড ট্রিক্স আমি সেটা শেয়ার করেছি। তো যারা যারা সেই ভিডিওটা দেখোনি তারা প্লিজ গিয়ে দেখে নাও। তো ম্যারিনেট করে রাখা হয়ে গেছে। এটা এখন বেশি হাতে এখন সময় নেই, তো মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা মতো রেখে দিলে ভালো হয়, কিন্তু এখন যেহেতু অতটা সময় নেই, কাজে একটুখানি ম্যারিনেট করে রাখি যতক্ষণ না চিকেনটা হচ্ছে, তারপরে বানিয়ে নেব। তো লাঞ্চ করা আমাদের হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছি রেডি হয়েছি। এখন একটু বেরোবো,
কোথায় যাবো কোনো প্ল্যান নেই, কিন্তু যদি সানডে একটুখানি ঘুরে ফিরে আসি, আর যদি ঘরের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস পাই সেটাও কিনে নেবো। কিরকম, অত বড়? এটা ইন্ডাকশনে মনে যাবে না, এটা ইন্ডাকশনের জন্য না। ওইটা পেছনে দেখো, ইন্ডাকশনের বোঝা যাবে। ইন্ডাকশন কেমন দাম? হ্যাঁ কই 349? খাওয়ার দাম কত কত কত? স্মার্ট প্রাইস একটুখানি উঁচু আছে। হ্যাঁ একটু একটু উঁচু নেই, একবারে ফ্ল্যাট দিলে। এই যে একদম ফ্ল্যাট। এগুলো রুটির জন্য নাকি? এই ক্লিপগুলো ভালো। আসছি দাঁড়া। সাবানের কেসগুলো কেমন দাম? 44। পিঙ্ক, সব থেকে বড়টা পিঙ্ক কালারে। কত দাম? হ্যাঁ একটু বড় লাগবে, এই তো বেশ বড়। দাম কেটে 399, 400 টাকা। এই কোনটার জন্য বলো তো? বাজার থেকে এসে তারপরে আর অনেকক্ষণ অন হতে পারিনি। তারপরে একটু চা করলাম, ফ্রেশ ট্রেশ হলাম, বাচ্চাকে খেতে দিলাম। এখন ভাত বসিয়েছি, ভাতটা হচ্ছে। সেই সুযোগে আমি তোমাকে দেখে নিয়েছি যে স্মার্ট বাজার থেকে কী কী কিনলাম। এত কিছু কোনো প্ল্যান করে যাইনি, দু একটা জিনিসই প্ল্যান করেছিলাম যে এগুলো লাগতে পারে। কিন্তু ওই যা হয় বাজারে গেলে, স্মার্ট বাজারে অনেক অফার চলবে, স্মার্ট বাজারে প্রায় অফার চলতে থাকে। তো ওই অফারগুলো ভালো লাগলো বলে কিছু কিছু জিনিস হয়ে গেল এক্সট্রা। তো চলো একটা একটা করে দেখানো শুরু করি। প্রথমে এই দেখা, এই দেখাচ্ছি সেটা হচ্ছে এই যে স্টিলের বাটি। দেখো বাটিটা কিন্তু বেশ বড় সড়ো। আর স্মার্ট বাজারে যে মানে স্টিলের যে জিনিসপত্রগুলো থাকে না, তোমরা যারা নিয়েছো ওখান থেকে স্টিলের জিনিসপত্র তারা হয়তো জানবে, তারা হয়তো আমার কথার সাথে এগ্রি করবে যে স্টিলের কোয়ালিটিগুলো কিন্তু বেশ ভালো থাকে। মানে কি বলবো, স্টিলের ব্যাপারে না আমার খুব একটা আইডিয়া নেই, যে অনেকে যেমন ধরে বুঝতে পারে যে এটা কেমন বা কী, মানে কতটা টেকসই হবে। আমার কিন্তু সেরকম কোনো আইডিয়া নেই, কিন্তু আমি ইউজ করে যতটা বুঝতে পেরেছি যে স্টিলের যে কোয়ালিটিগুলো, স্মার্ট বাজারের যে স্টিলের জিনিসগুলো যেগুলো থাকে তার কোয়ালিটিগুলো কিন্তু বেশ ভালো। এই জন্য আমার যে স্টিলের বাসনগুলো তোমরা দেখতে পাচ্ছ সেগুলো সমস্তই স্মার্ট বাজার থেকে। থালাগুলো শুধু বাইরের দোকান থেকে নেওয়া, বাকি সব কিছু স্মার্ট বাজার থেকে, মানে এক একদিন এক এক রকম জিনিস দিয়ে নিয়ে এসেছি। তো এই যে বাটি নিয়েছি দুটো বাটি হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান। একটা প্রাইস হচ্ছে 286 দুটো, মানে বাই ওয়ান গেট ওয়ান। একটা বাটি কিন্তু বেশ বড়। তো এরকম ছোটো বাটি আমার ছিল কিছু জিনিস টিনিস রাখার জন্য, এটা ওইটারই থেকে একটু বড় সাইজ। তো এই দুটো নিলাম, আমার ছেলে নিয়েছে নিজের মতো করে। এইটাও ভালো অফারে পেয়েছে। এটা হচ্ছে এর মধ্যে একটা মগ আছে, খুব ভালোই ঠিকঠাক মাপেরই আছে। মগ আছে, একটা সাবান কেস আছে, আর ক্লিপ আছে। কটা ক্লিপ আছে? 12টা বড়, হ্যাঁ বড় সাইজের ক্লিপ আছে। তো টোটালটা প্রাইস নিয়েছে 99। টোটাল এখানে লেখা নেই, কিন্তু ওটা জানি আমি, টোটালটা প্রাইস নিয়েছে 99।
না আমার মগও দরকার ছিল, একটা সোপ কেসও দরকার ছিল, ক্লিপ দরকার ছিল না, ক্লিপ আমার আছে কিন্তু তাও ক্লিপ তো লাগেই, কিন্তু মগ আর সোপ কেসটা আমার দরকার ছিল, এই জন্য আমি নিই। আর এমনি যেটা দরকার ছিল সেটা হচ্ছে লুফা, শাওয়ার জেল যেহেতু আছে, এখন সাবান এখন নেই, শাওয়ার জেল আছে, এই যে লুফাটার খুব দরকার, লুফা ছিল। চাউমিনের প্যাকেট নিয়েছি ছটা আছে। এই একটা কিচেন ডাস্টার একটাই নিয়েছি, এর প্রাইস ছিল বোধহয় 19, তো অফারে এটা পেয়েছি আমি 15 টাকা। এটা একটা বেশ বড়, কিন্তু বেশ বড় নিয়েছি। বোতল তো অনেক রকমই আছে, ছোট বড় স্টিলের, সব ধরনের বোতল প্রায় আমি ইউজ করেছি, কিন্তু এই যে এই ধরনের বোতলগুলো আমি মানে প্রথম দেখলাম আর ইউজও প্রথম করছি। দেখো বোতলের সঙ্গে মানে ঢাকনা প্লাস গ্লাস একই সাথে, এই দেখো ঢাকনা প্লাস গ্লাস একই সাথে। এবার এটা কি বলতো, যখন বাইরে যখন যাবে মানে ট্রেনে করে যাওয়ার সময় এটা কিন্তু খুব কাজে লাগে। এটাও তাই, এটাও বাই ওয়ান গেট, এই দুটো কালার দিচ্ছি। এটা খুব ভালো লাগলো, অন্যরকম লাগলো, এই জন্য এটা নিলাম। এটা এক একটা দাম বোধহয়, এখানে যে দাম আছে সেটা তো এমনি, ওখানটা লেখা ছিল অফার প্রাইস, এখানে দামটা তো একটার দাম, এখানে লেখা আছে 138 দুটো। কালার দুটো ভালো হয়েছে না? এইটাও তাই, বাই ওয়ান গেট ওয়ান ছিল। এরকম স্মার্ট বাজারে না অফার চলতেই থাকে, তোমরা জানো হয়তো। তো একটু মানে যাদের কাছে বাড়ি, আমাদের অনেকটাই দূরে হচ্ছে, যাদের কাছে বাড়ি তারা এগুলো মাঝে মাঝে ঢুক মারতেই পারো, প্রচুর অফারে তোমরা জিনিস পেতে পারো। এটাও যেরকম মানে এগুলো সব ট্রাভেল ফ্রেন্ডলি, মানে অনেক সময় হয় কি বাচ্চা কাচ্চা নিয়ে যখন চলে যাচ্ছ, যখন চা তোমাকে দেওয়া হচ্ছে, মানে আমার যে অসুবিধাটা হয়, চা যখন দেওয়া হচ্ছে মানে চাটা ধরো যেগুলো ধরে আছে, আর বাচ্চাদের থেকে খেলা থেকে মারছে, মানে কোনো গায়ে পড়ে যাচ্ছে, কোনো ট্রেনে পড়ে যাচ্ছে, তার স্কোপ প্যাসেঞ্জার থাকে তাদের গায়ে পড়ে গেলে তো হয়েই গেল। যাই হোক, তারা যদি ভালো হয় তো ঠিক আছে, আর যদি সেরকম হয় তো যাই হোক, মানে গালাগালি করে যাই হোক, যা ইচ্ছে করবে। এই জন্য এইটা না খুব ভালো, ধরো চা নিলে দুজনে, বা আমি আমার বর চা নিলাম, এই দুটো দিয়ে হাতের মধ্যে ধরে খেলা খেলে হলো, পড়বে এখানে পড়বে, অসুবিধা নেই। ওই ট্রাভেলের কথা মাথায় রেখেই এটা নেওয়া। প্লাস ধরো একা তুমি চা খাচ্ছ, এখানে এটা বসে এর মধ্যে কাপটা নিয়ে, বড় বড় তো জিনিস আছেই, এই ছোট্ট ছোট্ট করে না কিন্তু কাজে লাগে। আমার বড় বড় জায়গা জুড়ে থাকে মানে আজেবাজে জিনিস, কিন্তু না এগুলো না কাজে লাগে। এইটা একটা নিয়েছি, এটা ঘরে, এটা 70 টাকা দাম, এটাও তাই, ওই 3টে ছোটো ছোটো কাপ, 3টে না ছোটো ছোটো কাপ, হ্যাঁ 3টে ছোটো ছোটো কাপ হতে হবে, 2টো বড় বড় কাপ আসবে। তো যাই হোক, এটা 2-3 জনের জন্য চা খাওয়ার জন্য ঠিক আছে। এর উপরে দুটো ইয়েও আছে, আমার আছে যেটা সেটা হচ্ছে বড়, মানে বাইরে যখন গেস্ট আসবে তখন তাদেরকে চা সার্ভ করার জন্য। এবার দুজন মিলে আমি আর আমার বর্ধমান চা খাচ্ছি, তখন তো অত বড়টা নিয়ে মানে আসা বেকার, তখন এইটা ঠিক আছে। এগুলো সব দেখো স্পেশাল প্রাইস বলে লেখা আছে, এরকম অফার টুকটাক চলতেই। নিয়েছি গ্রেটারটার দাম নিয়েছে, এর অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 75 রুপিস, আমার কাছ থেকে মানে এখানে অফার প্রাইস হচ্ছে 49, এটাও ভালো গ্রেটার। একটা জিনিস যেটা আমি নিয়েছি সেটা হচ্ছে, আমি তখন মানে ইন্ডাকশানে যেহেতু রান্না করছি, কাজে অ্যালুমিনিয়ামের পাওয়ারটা তো এখন মানে ইন্ডাকশান যেটা মানে নেবে না, এই জন্য দরকার হচ্ছে একটা মানে পুরো ফ্ল্যাট যে চাকুগুলো, সেটাতে না রুটি বা পরোটা খুব ভালো হয়। আমি যেটাতে করি রুটি বা পরোটা, সেটা যদি এই সাইডটা একটু ওটাতে এত অসুবিধা হয়, ওটা যে কোন পারপাসে লাগে আমি জানি না। ওই জিনিসটা আমার মানে ওটা সসপ্যান বলে না কি ফ্রাইং প্যান কী বলে, ওটা অ্যাকচুয়ালি আমার মনে হয় কোনো কাজেই লাগে না। যদি তুমি কিছু ফ্রাইও করো না, তেল একটা সাইডে চলে আসবে, তবে ফ্রাইটা করবো বলে, মানে ওটা অত্যন্ত বাজে জিনিস আমার মনে হয়। তো ওটাতে তো রুটি বা পরোটা যখন সাইডে তুলতে যাই, যেহেতু ওঠানো না জিনিসটা, মানে এরকম করে দেখে তুলি, তো আশেপাশ থেকে না ছিঁড়ে যায়, এই জন্য পরোটা খুব শক্ত হয়, রুটিগুলো শক্ত হয়, খুব বিচ্ছিন্ন লাগে। এই জন্য আমার ফ্ল্যাট কিছু ছিল না, ফ্ল্যাট একটা পেয়েছি। এগুলো সবই অফার প্রাইস, ফ্ল্যাট পেয়েছি, এটা নিয়েছি প্রেস্টিজের, এটা ইন্ডাকশন প্রুফ,
ম্যাট। এটার অ্যাকচুয়াল প্রাইস হচ্ছে 1390 লেখা আছে, ওই ধরো 1400। আমাদের কাছ থেকে কত ডক্টর কাছ থেকে লেখা আছে না, লেখা নাই। আমাদের এটা পড়েছে 1000 সামথিং মতো, প্রেস্টিজের 1000 সামথিং মতো পড়েছিল, ঠিক খেয়াল নেই, 1012 বা 1020 এরকম দাম। আর এটা নিয়েছি বালতি, একটাও বালতি ছিল না, একটা ছিল ওই আমি ওই সেই হরেক মাল 35 টাকা যায় না, ওইখান থেকে আমি একটা কিনেছিলাম, তো ওইটা আছে, ওই একটাই আছে, ওটা ছোট্ট, বড় কিছু ছিল না, এই জন্য এই বালতিটা বেশ বড় বালতি। 17 টাকা দাম লেখা আছে, কিন্তু প্রাইস নিয়েছিল এত নাই, প্রাইস বোধহয় এটা 139 না 140 এরকমের মধ্যে, 130 প্রাইস এটা নিয়েছিল 139 150 এরকম, 150 টাকার মধ্যে এটা কিনছি। তো এই হচ্ছে আমাদের না কিছু। তো এই ছিল আমার সংসারের শপিং। একটা জিনিস কিনতে যাই আরও 5টা এক্সট্রা চলে আসে, তো বুঝতেই পারছো যারা মেয়েরা আমার কথার সঙ্গে এগ্রি করবে, কিন্তু এগুলো কিন্তু লাগে কাজে, তাই বলো, একটাও কিন্তু বেকার জিনিস না। কারণ এগুলো গোছগাছ করতে হবে, যেখানকার জিনিস সেখানে রাখতে হবে, প্লাস ভাতটা ওদিকে হচ্ছে, ভাতটা দেখতে হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।